টিভি পুলিশ। ক্রিসমাসের সময় হয়ে গিয়েছিল। শহরের বাচ্চাদের তাই আনন্দের সীমা ছিল না। তারা তাদের বাবা মায়েদের সঙ্গে খেলনার দোকানে যাচ্ছিল উপহার পছন্দ করার জন্য। এই সিজনের পছন্দের খেলনা ছিল কয়েকটা চমৎকার ডিমের একটা সেট, যাদের মধ্যে বন্য জন্তু ছিল। চমৎকার! নিকি আর তার বোনও বন্য জন্তু সহ সেই চমৎকার ডিমগুলো নেবে ভেবেছিল। তাই তাদের বাবা মাকে ওইগুলো উপহার হিসেবেই দিতে বলল। তবে আড়াল থেকে তাদের ওপর কেউ নজর রাখছিল। এটা ছিল 4টে চোরের একটা দল, গেলে, সেলে, জনি আর কনি। এরা শহরের মানুষদের সব সময় কষ্টই দিত। বাচ্চাদের গিফটগুলোই চুরি করতে চাইছিল চোরগুলো, আর তাই তাদের পিছু নিয়ে বাড়িটাও চিনে আসে তারা। নিকি আর তার বোন আর অপেক্ষা করতে পারছিল না। তারা চমৎকার ডিমগুলো তাদের খেলার ঘরে নিয়ে গিয়ে সেগুলো বাক্স থেকে বের করে। তারপর তারা বাঁশিটা বাজিয়ে ডিমগুলো খুলে ফেলে। ইয়ে! নিকি আর তার বোন আনন্দে চিৎকার করে বলে ওঠে, খেলনাগুলো কি ভালো! নিকি আর তার বোন এরপর হাত ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। খেলনাগুলো নিয়ে ওরা খুবই এক্সাইটেড ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নিকি আর তার বোনের প্রথমেই মনে পড়ল সেই নতুন চমৎকার ডিমগুলোর কথা। কিন্তু খেলাঘরে গিয়ে তারা সেই ডিমগুলো কোথাও দেখতে পেল না। নিকি আর তার বোন এবার সেই ডিমগুলো হারিয়ে যাবার কথা বাবা মাকে বলে। নিকির বাবা তখন পুলিশকে ফোন করে। আমরা হলাম পুলিশ, আমরা হলাম পুলিশ, আমরা হলাম পুলিশ, আমরা হলাম পুলিশ। চিফ চুচু আর অফিসার চাচা দৌড়োয় নিকিদের বাড়ির দিকে। নিকির বাবা আর মা ডিমগুলো হারিয়ে যাওয়া সম্পর্কে চিফ চুচু আর অফিসার চাচাকে সবটা বলে। নিকি আর তার বোন তারপর চিফ চুচু আর অফিসার চাচাকে তাদের বাঁশিটা দেয়। চিফ চুচু আর অফিসার চাচা তারপর পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে অফিসার চিকু এবং চিকার সঙ্গে দেখা করে। অফিসার চিকা এবং চাচা তাদের পোশাক বদলে সাধারণ পোশাক পরে নেয়। তারপর তারা খেলনার দোকানে যায়। কনি আর গিলি তখন সেখানেই ছিল, আর অফিসার চাচা এবং চিকা তাদের চিনে ফেলে। দুজন চোর সেই দোকান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অফিসার চিকা এবং চাচা তাদের পিছু নেয়। অফিসার চিকা এবং চাচা তাদের বাইকে বসে সেই ঠান্ডার মধ্যে ব্যস্ত রাস্তায় গিলি আর কনির পিছু নেয়। সেদিন ছিল খুব ঠান্ডা এবং বরফও পড়ছিল, কিন্তু অফিসার চিকা এবং চাচা থামল না। তারা সেই চোরেদের পিছু ধাওয়া করতেই থাকল। কিছুক্ষণ পরে গিলি আর কনি একটু দূরে গিয়ে একজনের বাড়ির সামনে দাঁড়ালো। অফিসার চিকা এবং চাচাও তাদের বাইকটা রেখে হেঁটে তাদের অনুসরণ করতে লাগলো। কেউ কি আমাদের অনুসরণ করছে? কনি বলল। অফিসার চিকা এবং চাচা একটা ক্রিসমাস ট্রির আড়ালে লুকিয়ে পড়ল, আর তারপর লাফিয়ে লাফিয়ে এগোতে থাকলো। গিলি আর কনি গাছটাকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেল। আর তারপর দৌড়ে তাদের আস্তানায় গিয়ে লুকিয়ে পড়ল।
জনি আর সেলিকে গিয়ে গিলি আর কোনি ডেকে বলল একটা গাছ তাদের পিছু নিয়েছে। অফিসার চিকা এবং চাচা তাদের আস্তানাটা দেখে ফেলল আর তারপর চিফ চুচুকে খবর দিল। চিফ চুচু এবং অফিসার চিকু চোরেদের আস্তানার বাইরে অফিসার চিকা এবং চাচার সঙ্গে দেখা করল। তারা সবাই মিলে এবার একসাথে চলল। তারা দেখল গিলি, সেলি, জনি এবং কোনি শহরের বাচ্চাদের থেকে আরো অনেক খেলনা চুরি করার প্ল্যান করছে। চিফ চুচু তখন বাঁশি বাজালো। বাঁশির আওয়াজেই অনেকগুলো চমৎকার ডিম খুলে গেল আর সেখান থেকে বন্য জন্তুগুলো চিৎকার করতে লাগলো। ইয়াইক্স! গিলি, সেলি, জনি এবং কোনি ভয়ে চিৎকার করে উঠল এবং তারপর তারা লুকিয়ে পড়ল। অফিসার চিকু জনিকে গ্রেপ্তার করল আর চিফ চুচু সিলিকে ধরে ফেলল, কিন্তু গিলি এবং কোনি পালিয়ে গেল। পালানোর সময় তারা দেখল কেউ একজন লাল সাদা পোশাক পরে একটা স্লেজে চেপে তাদের পিছু নিয়েছে। ইয়ে, এটা স্যান্টা, গিলি বলল। তখন স্লেজে বসে থাকা স্যান্টা একটা বোতামে চাপ দিল আর তাতে প্রচুর উপহার গিলি আর কোনির গায়ে এসে পড়তে লাগলো। সেই উপহারগুলোর ধাক্কায় গিলি বাইক থেকে একটা নোংরা রাখার জায়গায় গিয়ে পড়ল। স্যান্টা সেজে থাকা অফিসার চাচা হাসতে হাসতে গিলিকে গ্রেপ্তার করল। কোনির জন্য আরো কিছু অপেক্ষা করছিল। একটা হুক স্লেজ থেকে বেরিয়ে এসে কোনির বাইকটাকেও আটকে দিল। এবং তার জন্য উপহার ছিল। আর উপহারটা ছিল একটা চকচকে হাতকড়া, যেটা দিল স্যান্টা সেজে থাকা অফিসার চাচা। চুচু টিভি পুলিশ এরপর হারিয়ে যাওয়া খেলনাগুলো খুঁজে বের করে চোরদের ধরে ফেলল। ক্রিসমাস উৎসবটা আরো আনন্দের হয়ে উঠল। আমরা হলাম